এই গরমে কলিজা ঠান্ডা করার মতো আম দিয়ে সাবুদানার ডেজার্ট থাকলে আর কি কোনো কিছু লাগে। তো আসসালামু আলাইকুম, সঞ্জনা কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আজকে খুবই একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি আম দিয়ে সাবুদানার ডেজার্ট। এটা খেতে কিন্তু ভীষণই মজা। আমি যেরকম করে বানিয়েছি এই রকম করে তোমরা বানিয়ে বাচ্চাদের খাইয়ে দেখো, বাচ্চারা কিন্তু খুবই তৃপ্তি করে খাবে। খুবই মজাদার একটা রেসিপি, আমার কাছে তো এটা খেতে খুবই ভালো লাগে। দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই মজা। তো চলো তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করে দেই। তো দেখো আমি এইখানে হাফ কাপের মতো সাবুদানা নিয়েছি। এটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা 1 ঘন্টা ভিজানোর পরে ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। এখানে আমি হাফ কেজি দুধ আছে, আমি 1 কেজি দুধ নিয়েছিলাম। এটাকে আমি আগেই জাল করে হাফ করে নিয়েছি। দুধটাও আমার দেখো অনেক ঘন। এখন আমি এটাকে একটু ফুটিয়ে নিলেই হবে, বেশিক্ষণ জাল করব না, যেহেতু আমি আগেই এটাকে ঘন করে নিয়েছি। এখন একটু গরম করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো কনডেন্স মিল্ক, দিয়ে ভালো করে লাড়িয়ে দুধটার সাথে মিক্সড করে নেব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। ভিডিওটি ফুল দেখো, স্কিপ না করে। এখন আমি সাবুদানাটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি 2 মিনিট জাল করে নেব। যেহেতু এটা ভিজানো ছিল, দেওয়ার পরই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই, বেশিক্ষণ জাল দিলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে। জাস্ট 2 মিনিট জাল করে নিলেই হবে। তো আমার অনেক বন্ধুরা আছে ভিডিওটি দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়। তো প্লিজ বন্ধুরা লাইক দিও, তোমার একটা লাইক কিন্তু আমার ভিডিওটি আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো এটা আমার ঘন হয়ে গেছে, দেখো কতটা ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমি তোমাদের একটু দেখিয়ে দেই কতটা ঘন হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। এখন আমি নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এটা একটু ঠান্ডা করে আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। তারপর ফ্রিজ থেকে বের করে আমি সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। তো আমি আধা ঘন্টা পর এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখো এটা আমার অনেকটাই আগের থেকে ঘন হয়ে গেছে। দেখো বন্ধুরা, এটা দেখতে কতটা মজাদার হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তোমরা এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানিও। তো এখন আমি এর মধ্যে একটা আম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ভালো মিক্সড করে নেব। এরকম করে ভালো করে এর সাথে মিক্সড করে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে একটা আম টুকরো করে রেখেছিলাম, ছোট ছোট পিস করে কেটে, ওইটা দিয়ে দিলাম। আর দিয়ে আমি ভালো করে লাড়িয়ে নিয়েছি। এখন উপর দিয়ে দেব কাঠবাদাম আর চেরি কুচি করে রেখেছিলাম, ওইটা। তোমরা চাইলে আরও বাদাম অ্যাড করতে পারো। তো আমি বাদামগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে এর সাথে মিক্সড করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, হয়ে গেল আমার আম দিয়ে সাবুদানার ডেজার্ট। তোমরা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করো। আল্লাহ হাফেজ।